পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ জীবিত আছেন কিনা আর থাকলে কোথায় ও কেমন অবস্থায় আছেন এসব প্রশ্নে দেশটির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। পরিবার, আইনজীবী ও দলের শীর্ষ নেতারা ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিরোধী জোট হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ইমরান খানের নিরাপত্তা ও অবস্থান পরিষ্কার না করলে দেশজুড়ে বৃহত্তর বিক্ষোভ ডাকা হবে। ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে এক যৌথ সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচার্যার অভিযোগ করেন, সরকার সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করে বিরোধীদের দমন করছে। তিনি প্রশ্ন তোলেন, কেন ইমরান খানকে পরিবারের সদস্য ও দলের নেতাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার দাবি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে অপেক্ষা করছেন, কিন্তু কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে সাক্ষাতের আবেদন উপেক্ষা করছে, যা তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে সন্দেহ আরও বাড়াচ্ছে। পিটিআই নেতা আসাদ কায়সার অভিযোগ করেন, সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে। বিশেষ করে হারিপুরের উপনির্বাচনে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার আসনে ফর্ম ৪৭-এর ফল পরিবর্তন করা হয়েছে বলে তিনি দাবি করেন। ব্যারিস্টার গওহর জানান, বিরোধী দল হিসাবে তারা সংসদের অংশ থাকতে চাইলে ধারাবাহিক কারচুপি তাদের অবস্থানকে কঠিন করছে। তিনি বলেন, আমি ইমরান খানকে যতটা চিনি, তিনি আমাদের এই সংসদে থাকার অনুমতি দেবেন না। রাজনৈতিক উত্তেজনার ও পরিস্থিতিতে পাকিস্তানে আবারও অস্থিরতা বাড়ছে। বিরোধীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইমরান খানের অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে সারা দেশে বিক্ষোভ চালিয়ে যাবে। দেশ এখন অপেক্ষায় ইমরান খান নিরাপদে আছেন নাকি আরও বড় কোনো সংকটের ইঙ্গিত লুকিয়ে আছে এর পেছনে।